সংযুক্ত রাষ্ট্রে হঠাৎ এমন কিছু হয় যা গোটা বিশ্বকে তো অবাক করেই, সেই সাথে ভারতকেও রাগিয়ে দেয়। সংযুক্ত রাষ্ট্রের মিটিংয়ে ডিপ্লোম্যাটদের মাঝে এক মহিলাকে বসে থাকতে দেখা যায়। এই মিটিংয়ে ওই মহিলা বলে, আমি ইউনাইটেড স্টেট অফ ক্যালাসার প্রতিনিধি। আপনাদের জানা এই মহিলা ইউনাইটেড স্টেট অফ ক্যালাসা নামের যেই দেশের কথা বলছে সেটা শুধু ভাবনা এবং কাগজে রয়েছে। তাও এই মহিলা নিজের কাগজে দেশের গুণগান করতে থামে না, আর ভারতকে সতর্কতা দিয়ে থাকে। সবাই জানতে চায় সাধুর মতো কাপড় পরে এই মহিলা সংযুক্ত রাষ্ট্রের মিটিংয়ে কিভাবে পৌঁছে গেল, তাকে কে ডাকলো, আর সে ভারতের বিরুদ্ধে স্টেটমেন্ট কেনই বা দিচ্ছে। এই ভিডিওতে আপনাদের সেই সমস্ত কিছু বলবো। আসলে এই মহিলা ভারত থেকে পলাতক নিত্যানন্দের কাল্পনিক দেশ কেলাসার প্রতিনিধি হিসাবে ইউএন এর বৈঠকে যোগ দিয়েছিলেন। ভারতে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত পলাতক নিত্যানন্দ একটা নতুন প্রোপাগান্ডা বিশ্বে ছড়ানোর চেষ্টা করেছে। নিত্যানন্দের এই প্রোপাগান্ডাকে বিজয়প্রিয়া নামের এই মহিলা সংযুক্ত রাষ্ট্রে নিয়ে চলে যায়। বিজয়প্রিয়া নামের এই মহিলা বৈঠকে বলে, ভারত ইউনাইটেড স্টেট অফ কেলাসার সংস্থাপক নিত্যানন্দকে প্রতারিত করছে। ইউনাইটেড স্টেট অফ কেলাসা ওই কাল্পনিক দেশ যেটা দক্ষিণ আমেরিকায় একটা দ্বীপ কিনে নিত্যানন্দ নাম দিয়েছেন। বিজয়প্রিয়া মিটিং এর সময় দাবি করে, ইউনাইটেড স্টেট অফ কেলাসার 150টা দেশে দূতাবাস ও এনজিও রয়েছে। এখন এই দূতাবাস কবে খুললো, কে খুললো, কেউই জানে না। এখনো তো এই বিষয়টাই জানতে পারা যায়নি কেলাসাকে সংযুক্ত রাষ্ট্র আদেও মান্যতা দিয়েছে নাকি না। সত্যতা যাই হোক, কিন্তু এই মহিলা সংযুক্ত রাষ্ট্রে ভারতের বিরুদ্ধে বিষ উগলাতে বিন্দু মাত্র জায়গা ছাড়েনি। অবশ্য এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই মহিলা সংযুক্ত রাষ্ট্রের মিটিংয়ে কিভাবে পৌঁছালো। আসলে সুইজারল্যান্ডের জেনেভায় সংযুক্ত রাষ্ট্র ইকোনমিক এবং সোশ্যাল রাইটস এর সঙ্গে সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে একটা বৈঠকের আয়োজন করে। এই বৈঠকে কেলাসার প্রতিনিধি রূপে বিজয়প্রিয়া সামিল হয়। কিন্তু যখন কেলাসা নামের কোনো দেশই নেই, তো এই মহিলা কোন দেশের প্রতিনিধিত্ব করছে? সেক্ষেত্রে জবাব সংযুক্ত রাষ্ট্রের নিয়মে রয়েছে। সংযুক্ত রাষ্ট্রের নিয়ম অনুযায়ী মানবাধিকার হনন রিলেটেড বৈঠকে যে কোনো ব্যক্তি বা সমূহ নিজের বক্তব্য রাখতে পারে। এর জন্য তাকে সংযুক্ত রাষ্ট্রের সামনে নিজের দাবি পেশ করতে হয়। সংযুক্ত রাষ্ট্রের ওয়েবসাইটের হিসাবে 9 অন্তরাষ্ট্রীয় মানবাধিকার সন্ধির উল্লঙ্ঘনকে নিয়ে যে কোনো ব্যক্তি বা সংস্থা বৈঠকে এসে নিজের বক্তব্য রাখতে পারে। এখন এই 9টা সন্ধির মধ্যে যে কোনো একটার ওপর ভর করে নিত্যানন্দ ভারতের বিরুদ্ধে বিষ উগলানোর জন্য বিজয়প্রিয়াকে সংযুক্ত রাষ্ট্রে পাঠিয়ে দেয়। বিজয়প্রিয়া মিটিংয়ে এটা দেখানোর চেষ্টা করে কেলাসা কোনো ব্যক্তি বা সংস্থা নয়, বরং একটা দেশ। আপনাদের বলে রাখি, মানবাধিকারের নামে ভারতের বদনাম করার জন্য বিশ্বে অনেক দোকানপাট খোলা আছে। অনেক বড় বড় সংস্থা মানবাধিকারের নামে ভারতের বিরুদ্ধে মিথ্যা প্রচার করে জীবিকা নির্বাহ করছে। এখন হতে পারে এদের মধ্যেই কেউ নিত্যানন্দের সঙ্গ দিয়েছে। মজার বিষয় দেখুন, ধর্ষণে অভিযুক্ত নিত্যানন্দ মানবাধিকারের কথা বলছে। সোশ্যাল মিডিয়াতে এখন নিত্যানন্দ এবং ওই মহিলাকে নিয়ে বিরোধ হচ্ছে। ধর্মের নামে এই ধরনের ঢং ভারতের মানুষদের পছন্দ হচ্ছে না। তো বন্ধুরা, এখন এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।